বলিউড ক্যাফে আজ ব্যাখ্যা করছে একটি পোলিশ মুভি। এই মুভিটি পোলিশ ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার বিজয়ী মুভি। এই মুভিতে একজন মা এবং তার ছেলের সম্পর্ককে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। মায়ের উদ্ভট আচরণের কারণে একটি শিশু কিভাবে সেই পরিবেশে নিজেকে সামলানোর চেষ্টা করে তা আমরা এই মুভিতে দেখতে পাব। পোল্যান্ডের একটি গ্রামে একজন মা এবং তার ছেলে প্যাট্রিক থাকেন। এই গ্রামের জনসংখ্যা খুবই কম, তবে এটি একটি পর্যটন স্পট। প্যাট্রিকের বাবা এখান থেকে অনেক দূরে কাজ করেন, তাই মা এবং ছেলেকে সবসময় এখানে একা থাকতে হয়। প্যাট্রিক শুরু থেকেই এখানে থেকে আসছে, তাই সে সবসময় একা বোধ করে। প্যাট্রিকের জন্য তার পৃথিবী শুধুমাত্র তার মায়ের মধ্যেই সীমাবদ্ধ। সে তার মায়ের সাথেই সবসময় খেলে, তার মায়ের সাথেই সাইকেল চালায়, তার মায়ের সাথেই সাঁতার কাটে, হ্রদের কাছে যায়, খেলাধুলা করে। তার আর কোনো বন্ধু নেই, তার পুরো পৃথিবী তার মা। সে তার মায়ের সাথেই গ্রামের কাছে ট্রেনের সাথে দৌড় প্রতিযোগিতাও করে, আর এটি তাদের প্রতিদিনের রুটিন। প্যাট্রিকের পৃথিবী যেন তার মাই। প্যাট্রিক আর তার মায়ের সম্পর্ক ঠিক তেমনই, যেমন প্রতিটি শিশুর তার মায়ের সাথে থাকে, ভালোবাসা আর স্নেহে ভরপুর। এই সম্পর্কে আর কারোর জন্য কোনো জায়গা ছিল না। কিন্তু প্যাট্রিকের জীবনে অশান্তি শুরু হয় যখন গ্রামে গ্রীষ্মকালীন ছুটির কারণে আশেপাশের সবাই তাদের বাচ্চাদের নিয়ে পিকনিক করতে আসে এবং গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য এখানে থাকতে শুরু করে। প্যাট্রিক কারোর সাথে ঘনিষ্ঠ হতে পারেনি, কারণ সে শুরু থেকেই একা ছিল। তার বন্ধুত্ব করতে সমস্যা হতো, কিন্তু সে লক্ষ্য করে যে তার মা এখন প্রতি রাতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। শুরুতে সে এসব বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। প্যাট্রিকের মা প্রতি সন্ধ্যায় একটি ফোন কল পান এবং প্যাট্রিককে বাড়িতে একা রেখে চলে যান। প্যাট্রিক অনেকক্ষণ অপেক্ষা করে। কখনো তার মা রাতে বাড়ি ফিরতেন না, কখনো গভীর রাতে ফিরতেন। তিনি প্যাট্রিকের সাথে অল্প সময় কাটাতেন, কিন্তু কালকের বাহানা দিয়ে বলতেন, কাল আমি তোমার সাথে সারাদিন কাটাবো, এবং প্যাট্রিককে একা রেখে চলে যেতেন। ধীরে ধীরে প্যাট্রিক একাকিত্বের কারণে উদ্বেগ এবং বিষণ্ণতার শিকার হতে শুরু করে। সে তার একাকিত্বের সাথে মানিয়ে নিতে পারছিল না, কারণ তার কোনো বন্ধুও ছিল না। পরের দিন সে দেখে যে তার পাশের বাড়িতে একটি নতুন মেয়ে এসেছে, যে সম্ভবত গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য এখানে থাকতে এসেছে। প্যাট্রিক তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু সাধারণ কিশোরীর মতো সেই মেয়েটি তাকে কোনো প্রতিক্রিয়া দেয় না। পরের দিন যখন প্যাট্রিকের মা আবার বাড়ি থেকে বেরিয়ে যেতে শুরু করেন, তখন প্যাট্রিকের খুব খারাপ লাগে। সে তার মায়ের পোশাকে রসের গ্লাস ফেলে দেয়, যার কারণে তার মা তার উপর খুব চিৎকার করেন এবং তাকে বকেন। তার মা বুঝতে পারছিলেন না যে প্যাট্রিক ভেতরে ভেতরে কতটা একা বোধ করছে, কিন্তু তার মাকে যেন এতে কোনো ফারাক পড়ছিল না। তিনি পোশাক বদলে আবার সন্ধ্যায় তার প্রেমিকের সাথে দেখা করতে চলে যান। প্যাট্রিক তার মায়ের পিছু নেয় এবং দেখে যে তিনি কোথায় যান। কিছুদূর যাওয়ার পর সে জানতে পারে যে তার মা সবসময় তার একজন প্রেমিকের সাথে দেখা করেন। প্যাট্রিক তার মায়ের পিছু নেওয়ার সময় একটি হরিণের বাচ্চা দেখে যে একা রাস্তায় ঘুরছে। এটি প্রদর্শকের একটি রূপক, যে কিভাবে হরিণের বাচ্চাকেও তার মা একা ফেলে দিয়েছে এবং সেই জঙ্গলে একা ঘুরছে, ঠিক যেমন প্যাট্রিক তার মা ছাড়া এই পুরো গ্রামে পুরো গ্রীষ্মকালীন ছুটিতে একা পড়ে গেছে। হরিণের বাচ্চাকে দেখে প্যাট্রিক যেন কিছুটা সান্ত্বনা পায় এবং পরের দিন নতুন বন্ধু তৈরি করার জন্য প্রস্তুত হয়। সে পাশে আসা মেয়েটি মাইকার সাথে কথা বলতে শুরু করে এবং কিছুক্ষণ কথা বলার পর তারা একে অপরের বন্ধু হয়ে যায়। মাইকা জানায় যে তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এবং সে নিজেও খুব একা বোধ করে। এখন মাইকা এবং প্যাট্রিকের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। এখন প্যাট্রিক যে সমস্ত কার্যকলাপ তার মায়ের সাথে করত, সাইকেল চালানো, সাঁতার কাটা, হ্রদের পাশে বসে সময় কাটানো, এই সব কিছু সে এখন মাইকার সাথে করতে শুরু করে। মাইকার সাথে তার এখন মজা লাগছে এবং সে তার একাকিত্ব এবং উদ্বেগ কিছুটা কমাতে পারছে। সে তার বেদনা মাইকার সাথে ভাগ করে নিতে পারছে এবং তার মায়ের অভাব কিছুটা কমতে শুরু করেছে। পরের দিন প্যাট্রিকের বাড়িতে একজন মহিলা আসেন, যার স্বামীর সাথে প্যাট্রিকের মায়ের সম্পর্ক চলছে। তিনি প্যাট্রিকের কাছে কিছু বলেন না এবং তার মা তখন বাড়িতে ছিলেন না। তিনি খুব কাঁদছিলেন। প্যাট্রিক ছেলে মানুষের মতো তাকে কিছু খাবার দেন। সেই সন্ধ্যায় প্যাট্রিকের বাবার ফোন আসে এবং প্যাট্রিক ও তার মা তার বাবার সাথে কথা বলেন। তখন তার মা তাকে বলেন, তুমি তোমার বাবাকে আমার সম্পর্কের কথা কিছু বলবে না, আমি তোমাকে সতর্ক করছি। তিনি প্যাট্রিকের কাছে কসম নেন যে সে তার বাবাকে তার মায়ের সম্পর্কের কথা বলবে না। প্যাট্রিক কসম দেয় যে সে তার বাবাকে তার মায়ের সম্পর্কের কথা বলবে না। প্যাট্রিক ভেবেছিল যে এই কথা মেনে নিলে তার মা তার সাথে বেশি সময় কাটাবেন, কিন্তু তার মাকে এতে কোনো ফারাক পড়েনি। প্যাট্রিক এতটাই বিরক্ত হয়ে পড়েছিল যে সে মানসিকভাবে সবকিছু লুকিয়ে রাখতে শুরু করে। সে তার মাকে বাড়ি থেকে যেতে বাধা দেওয়ার চেষ্টা করত, কিন্তু তার মা তাকে মেরে তার সাথে ঝগড়া করে তার প্রেমিকের সাথে দেখা করতে যেতেন। প্যাট্রিক একা বসে যতই বিরক্ত হোক, তার মাকে যেন কোনো ফারাক পড়ত না। প্যাট্রিকের জন্য এখন একমাত্র সান্ত্বনা ছিল তার নতুন বন্ধু মাইকা, যার সাথে সে অনেক সময় কাটাত। সে এখানকার পিকনিক স্পটে হ্রদে সাঁতার কাটত, খেলাধুলা করত, কিন্তু তার এই আনন্দ বেশি দিন স্থায়ী হলো না।
কারণ মাইকাকে এখানে তার থেকে বয়সে বড় একটা ছেলে বিরক্ত করছিল। মনে হচ্ছিল মাইকা এই ছেলেটির কাছে খুব ভয় পায়। প্যাট্রিক এতটাই ছোট ছিল যে সে এই বল থেকে মাইকাকে বাঁচাতে কিছু করতে পারেনি, কিন্তু তার মনে খুব কষ্ট হয়েছিল, কারণ সেই ছেলে মাইকাকে বলছিল, তুমি এই ছেলের সাথে দেখা করবে না, তুমি শুধুমাত্র আমার সাথেই দেখা করবে। সেই রাতে প্যাট্রিক তার মায়ের পিছু নিচ্ছিল। তখন সে দেখে যে মাইকা এবং সেই বড় ছেলেটি একসাথে অনেক সময় কাটাচ্ছে। এটি দেখে প্যাট্রিকের মনে হয় যে তার জীবন আবার একাকিত্বের শিকার হতে চলেছে। সে খুব হতাশ হয়ে পড়ে। সে বাড়িতে অনেকক্ষণ তার মায়ের জন্য অপেক্ষা করে। যখন গভীর রাতে তার মা বাড়ি ফিরতেন, প্যাট্রিক তার কাছে সময় চাইত, কিন্তু তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন এবং প্যাট্রিক তার মায়ের ফিরে আসার পরেও একাকিত্বের শিকার থাকত। পরের দিন সকালে প্যাট্রিক মাইকার সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে, সেই ছেলে কি তোমার সাথে কোনো জোরজবস্তি করেছে? মাইকা যেন ভয়ে পেয়ে যায় এবং ভয়ের মধ্যে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে যায়। প্যাট্রিক তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, আমাকে অন্তত বলো। মাইকা কিছু না বলে কাঁদতে শুরু করে। প্যাট্রিকের মনে হয় যে তার সাথে জোরজবস্তি করা হয়েছে। সে দৌড়ে গিয়ে সেই ছেলেদের দলে সেই ছেলেটির উপর হামলা করে, কিন্তু একটি ছোট শিশু কিভাবে তার সাথে লড়বে? সেই বড় ছেলেটি প্যাট্রিককে আরও মারধর করে এবং প্যাট্রিক এখানে কিচ্ছু করতে পারে না। কিছুক্ষণ পরে মাইকা আবার প্যাট্রিকের কাছে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে, আমরা দুজন ভালো বন্ধু হতে পারি, তুমি এত কষ্ট কেন পেলে? কিন্তু প্যাট্রিকের মনে গভীরভাবে কিছু একটা ভেঙে গেছিল। সে মাইকার সাথে আর কথা বলতে চায়নি, কারণ সে ইতিমধ্যে তার মায়ের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছিল। আর যখন মাইকাও তাকে কষ্ট দিল, তখন সে মানসিকভাবে হিংস্র হয়ে ওঠে। সে তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার রাগ, তার হতাশা মাইকার উপর প্রকাশ করে এবং মাইকাকে উল্টোপাল্টা কথা বলে, যার কারণে এখন মাইকার মনেও কষ্ট হয় এবং মাইকা সেখান থেকে চলে যায়। প্যাট্রিকের একদম বুঝে আসছিল না, কারণ সে একটি ছোট শিশু ছিল। সে বুঝতে পারছিল না যে এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসবে। তার মা তাকে কোনো সমর্থন করতেন না, কোনো নির্দেশনা দিতেন না। তার আশেপাশে কোনো পিতামাতার নির্দেশনা না থাকার কারণে সে তার নিজের জগতে যা বুঝত তাই করত। তার ভেতরে অব্যক্ত আবেগের একটা ঝড় তৈরি হয়েছিল, যার কারণে সে ভয়ানকভাবে হতাশ হয়ে পড়েছিল। সেই রাতে প্যাট্রিকের মা কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন। মনে হচ্ছিল তার প্রেমিকের সাথে তার ঝগড়া হয়েছে বা ব্রেকআপ হয়ে গেছে। প্যাট্রিকের মা কয়েকদিন বিষণ্ণ থাকেন, কিন্তু প্যাট্রিক তার মাকে তার কাছে দেখে খুব খুশি হয়। সে তার মায়ের অনেক যত্ন নেয়। এক রাতে হঠাৎ তার বাবা ফিরে আসেন এবং তাদের জন্য অনেক উপহার নিয়ে আসেন। প্যাট্রিকের মনে হয় যে এখন তার গ্রীষ্মকালীন ছুটি খুব ভালোভাবে কাটবে, কারণ তার বাবা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি গ্রীষ্মকালীন ছুটি তার সাথে কাটাবেন। এখন তারা একটি সুন্দর পরিবারের মতো খুব ভালো সময় কাটাত। প্যাট্রিক তার মা এবং বাবাকে একসাথে দেখে খুব খুশি হয় এবং তার একাকিত্ব যেন ধীরে ধীরে কমতে শুরু করে। তার উদ্বেগও কমতে থাকে। এক রাতে প্যাট্রিকের বাবা খেলতে খেলতে তাকে জিজ্ঞাসা করেন, তোমার মা কি আমার চলে যাবার পর কারো সাথে দেখা করতেন বা রাতে দেরিতে ফিরতেন? কিন্তু প্যাট্রিক তার মাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তার রহস্য কাউকে বলবে না, তাই সে তার বাবাকে তার মায়ের সম্পর্কের কথা কিছুই বলে না। কিন্তু তার বাবার মনে এই বিষয়ে সন্দেহ হয়, কারণ প্যাট্রিকের মায়ের আচরণ অনেকটাই বদলে গেছিল। এই সময়ে প্যাট্রিকের বাড়িতে মাইকা আসে এবং তার সাথে কথা বলতে চায়। মাইকার অনুরোধে প্যাট্রিক তার সাথে সাইকেল চালাতে যায় এবং হ্রদে সাঁতার কাটার পর মাইকা তাকে বলে, এখন আমার গ্রীষ্মের ছুটি শেষ হতে চলেছে, আমি এখান থেকে চলে যাব। মাইকার প্যাট্রিককে কষ্ট দেবার জন্য খুব দুঃখ হচ্ছিল, কিন্তু প্যাট্রিক এখন এতে আর কিছু করতে পারে না, কারণ গ্রীষ্মের ছুটি শেষ হলে মাইকাকে চলে যেতেই হবে। সে বাড়ি ফিরে দেখে সিঁড়িতে সেই মহিলা নামছেন যিনি কিছুদিন আগে তার বাড়িতে এসেছিলেন। সে ভেতরে গিয়ে দেখে যে তার বাবা বাথরুমে বসে কাঁদছেন। তাকে বুঝতে পারে যে সেই মহিলা তার বাবাকে তার মায়ের সম্পর্কের কথা বলে দিয়েছেন, কারণ সেই মহিলার স্বামীর সাথেই তার মায়ের সম্পর্ক ছিল। এই ঘটনায় দুঃখিত হয়ে তার বাবা এখন সিদ্ধান্ত নেন যে তিনি এখানে থাকবেন না এবং তার কাজে ফিরে যাবেন এবং হয়তো আর কখনো ফিরবেন না। প্যাট্রিকের মা তার বাবাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু যখন আপনি সম্পর্কের ভিত্তি বিশ্বাসকে ভেঙে ফেলেন, তখন কাউকে আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্যাট্রিকের বাবা এখান থেকে চলে যান। গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যায়। এখন প্যাট্রিককে স্কুলে যেতে হয়। প্যাট্রিকের মা তাকে তৈরি করে স্কুলে পৌঁছে দিতে যান। তারা দুজন রাস্তায় হাঁটছেন, কিন্তু একে অপরের সাথে কথা বলছেন না। প্যাট্রিক তার মায়ের ওপর খুব রাগান্বিত, কারণ তার মায়ের কারণে তার বাবা তাকে ছেড়ে চলে গেছেন। তার স্বার্থপর আচরণের কারণে সে কারো সাথে মিশতে পারেনি। সে মানসিকভাবে এতটাই অবরুদ্ধ হয়ে গিয়েছিল যে অন্য শিশুদের সাথে কথাও বলতে পারত না এবং তার মায়ের ভালোবাসাও সে পাচ্ছিল না। এখন তারা রেল লাইন পার হতে চলেছে। তার মা এগিয়ে যাচ্ছেন আর প্যাট্রিক পিছনে পড়ে যায়।
এটি পরিচালকের একটি রূপক যে আপনি আপনার জীবনে এগিয়ে যাচ্ছেন এবং আপনার বাচ্চাদের পিছনে ফেলে দিচ্ছেন এবং এই দুজনের মধ্যে কোনো আবেগের ঝড় এসে আপনার স্বপ্নকে আপনার প্রিয়জনকে কখন যে পিষে ফেলবে তা বোঝা যায় না। তার মা পিছনে ফিরে দেখেন যে প্যাট্রিক পিছনে রয়ে গেছে। তিনি ট্রেন দেখে ভয় পেয়ে যান এবং কাঁদতে শুরু করেন, ভাবেন তার ছেলের কি হবে। হঠাৎ এই মুহূর্তটি তাকে বুঝিয়ে দেয় যে তার জীবনে কে গুরুত্বপূর্ণ, তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ কে, সেই পুরুষ যার সাথে তিনি প্রতিদিন দেখা করতে যেতেন, নাকি তার স্বামী এবং তার ছেলে যারা সবসময় তার পাশে থেকেছে। তিনি খুব কাঁদেন। তাকে বুঝতে হয় যে হয়তো তার জীবনের পথ এখন বদলাতে হবে এবং এটির সাথেই মুভি শেষ হয়। মুভির ব্যাখ্যা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখার জন্য ধন্যবাদ।